ভাইরা আমার, ইমানদারের জীবন অনেক মূল্যবান। ইমানদারের জীবন এত সস্তা না। যাদের জীবনে সুখ শান্তি শেষ হয়ে গেছে, তাদের ডিপ্রেশন দূর করার জন্য নানান আয়োজন তাদের দরকার হয়। তারা অনেক হারামে জড়াতে হয়, মদ খেয়ে বুধ হয়ে থাকতে হয় ডিপ্রেশন দূর করার জন্য। ইমানদারের আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় প্রশান্তির জায়গা হলো নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, আরিহনা বিহা ইয়া বেলাল, বেলাল আজান দাও, নামাজের ব্যবস্থা করো, নামাজের মাধ্যমে আমাকে একটু প্রশান্তি দান করো। নামাজের মাধ্যমে প্রশান্তি চাইতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নামাজকে এত ভালোবাসতেন, নামাজটা তার কাছে এত প্রিয় জিনিস ছিল। আমাদের টাইম পাস করার জন্য, মানসিক রিফ্রেশমেন্টের জন্য, বিনোদনের জন্য, আমাদের কর্মজীবনের যে গ্লানি কষ্ট সেগুলো ধুয়ে মুছে দূর করার জন্য আমাদের অনেক উপায় লাগে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মানসিক প্রশান্তির উপায়ই ছিল নামাজ। কানা ইজা হাজাবাহু আমরুন ফাজা ইলাস সালাহ। আজকাল অনেক সাইকোলজিস্টরা আপনাদেরকে পরামর্শ দিবে, তুমি ডিপ্রেশনে আছো, তাহলে ফিল্ম দেখো, পছন্দের ফিল্ম দেখো, এরকম পরামর্শ দেওয়া হয় না? পছন্দের নাটক দেখো, এটা করো সেটা করো, তোমার যেটা করতে মনে চায় সেটা করো। অনেক রকমের পরামর্শ মার্কেটে আছে, তাই না? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল, তার জীবনে কখনো যদি কোনো পেরেশানি আসতো, কোনো কষ্টের মুহূর্তের মুখোমুখি হতেন, কঠিন পরিস্থিতির মুখোমুখি হতেন, ফাজা ইলাস সালাহ, নামাজে দাঁড়িয়ে যেতেন কষ্ট দূর করার জন্য। কষ্ট দূর করার জন্য নামাজে দাঁড়িয়ে যেতেন। আর আমরা কষ্ট দূর করার জন্য হারামের দিকে বা নাজায়েজ কাজের দিকে, বা যে কাজ আমাকে নিশ্চিত হারামের দিকে নিয়ে যাবে সে কাজের দিকে আমরা ধাবিত হচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মুসলমানকে ইসলাম অনেক মূল্যবান সম্পদ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক নেয়ামত আমাদেরকে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, এই নেয়ামতগুলোকে আমরা ভুলে বসে আছি, বেমালুম ভুলে বসে আছি। আমাদের জন্য আফসোস যে অমুসলিমদের তৈরি করা বিভিন্ন উপায় অবলম্বন করে আমাদের কষ্ট দূর করতে হয়। আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তার কাছে নামাজই ছিল সবচেয়ে উপভোগ্য বিষয়, আর আমাদের কাছে নামাজ সবচেয়ে বোঝার বিষয়। তো এই জন্য ভাই, এই জায়গাটাতে আমাদের ডেভেলপমেন্ট দরকার, এখানে আমাদের দাওয়া দরকার। আল্লাহ আমাদেরকে সংশোধিত হওয়ার তৌফিক দান করুন। আপনি যখন ফুটবল খেলা দেখেন, তখন খেলোয়াড়দের রানের অংশ দেখেন, এটা সতরের অংশ কি অংশ না? হ্যাঁ, কোন কোন ইমামদের মতে অংশ না, কিন্তু আপনি যে ফিকহ ফলো করেন, গ্রহণযোগ্য মত অনুযায়ী, প্রাধান্যযোগ্য মত অনুযায়ী এটা তো সতরের অংশ। যেটা ঢাকা ফরজ সেটার দিকে দেখা গুনাহ। যেটা ঢাকা ফরজ, অর্থাৎ যার কাছে, অন্যের কাছে যেটা, যে অঙ্গ ঢেকে রাখতে হয়, সে অন্যের জন্য ওই অঙ্গ দেখাটা হালাল নয়। তো এই হারাম তো আপনাকে করতে হচ্ছে, গুনাহের কাজ আপনাকে করতে হচ্ছে। এরপরে এর ফাঁকে ফাঁকে যে অ্যাডভার্টাইজ, মিউজিক, সেগুলো আপনি জ্ঞাতসারে জেনে শুনে আপনাকে দেখতে হচ্ছে। আজকাল এই বিষয়গুলো আমাদের কাছে গা সওয়া হয়ে গেছে। আপনি একটা ইউটিউবে একটা ভিডিও দেখছেন, ভিডিওর বিষয়বস্তু হয়তো খুবই গুরুত্বপূর্ণ, হয়তো একটা টিউটোরিয়াল ভিডিও আপনি দেখছেন, হয়তো গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে, কিন্তু সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করা আছে। কি বলেন, এটা কি দেখা হালাল হবে? শোনা হালাল হবে? কিন্তু আমরা শুনছি, অবলীলায় শুনছি। এই চেতনা আমাদের থেকে দূর হয়ে গেছে। এজন্য ভাই, দ্বীনি চেতনা জাগ্রত করা দরকার, এবং মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জীবনের সবকিছুর জন্য জবাবদিহি করবে। আপনারা যতদিন এখানে আছেন, আমি আপনাদেরকে অন্তঃস্থল থেকে গভীরভাবে রিকোয়েস্ট করব যে নিজেদেরকে সংশোধন করে এখান থেকে সকল হারাম বর্জন করে সকল সুন্নাহকে আঁকড়ে ধরে এখান থেকে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে ইনশাআল্লাহ আমরা সবাই দাওয়াতি কাজে মগ্ন থাকবো ইনশাআল্লাহ।
আর এই অনর্থক খেলাধুলা খেলতামাশা যেগুলো আমাদের ইবাদতের মনোযোগ নষ্ট করে। এমনিতেই আমাদের ইবাদতের মনোযোগ নাই, এমনিতেই আমাদের ফোকাস নষ্ট হয়ে গেছে, এমনিতেই আমাদের মনোযোগ নানা কারণে ধ্বংস হয়ে গেছে। ডোপামিন আমাদেরকে চতুর্দিক থেকে গ্রাস করছে, ঘিরে ধরেছে। এরপর আবার এই চমক প্রতি মুহূর্তে আপনার আমাদের মনোযোগ নষ্ট করে। এরকম বিষয়গুলোতে আমরা কখনো নিমজ্জিত হতে পারি না। যে মুসলিম কখনো এটা আমি করতে পারি না। আপনি যখন খেলা দেখবেন, খেলোয়াড়দের বিভিন্ন পারফরমেন্স, তাদের ভালো মন্দ, ভুল বিচ্যুতি, কিংবা তাদের কোনো ভালো শট ইত্যাদি, এগুলো আপনার নামাজের পুরো নামাজের মধ্যে আপনার মনোযোগকে নষ্ট করবে কি করবে না, স্মৃতিতে ভেসে উঠবে কি উঠবে না। তো এমনিতেই তো আমার জীবনে হাজারো জিনিস আছে যেটা আমার মনোযোগ নষ্ট করার জন্য যথেষ্ট। আমি কেন আরেকটা জিনিস আমার ব্রেইনে চাপাবো যেটা আমার ইবাদতের মগ্নতাকে নষ্ট করবে? আর এতে আমার লাভ কি হবে, অর্জন কি হবে? আপনি যদি বলেন যে এতে আমি সুখ পাই, তো আপনার পছন্দের দল যখন হেরে যান তখন আপনি দুঃখ পান না? দুঃখ পান না? তাহলে তো এই জন্য ভাই এই জিনিসটাতে আমাদের বিশেষভাবে মনোযোগ দেওয়া দরকার যে আমরা অনর্থক কাজ করব না। আল্লাহ আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন, এবং আমরা ইনহাউস দাওয়ার কাজ খুব জোরালোভাবে করব যাতে করে আমাদের দ্বারা অন্য মানুষ উপকৃত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। স্কিল ডেভেলপমেন্টের প্রয়োজনে আমাদেরকে এক ছাদের নিচে একটা জায়গায় একত্র করে দিয়েছেন। যে ভাইদের সাথে আমরা একসাথে উঠা বসা করছি, খাওয়া দাওয়া করছি, ঘুমাচ্ছি, নামাজ আদায় করছি, আমার সে ভাইয়ের মধ্যে কোনো দুর্বলতা দেখার পর পরম মমতার সাথে, পরম আদরের সাথে, ভালোবাসার সাথে তাকে যদি আমি দাওয়া দিয়ে দেই, আর আমার ভাইয়ের যদি সংশোধন হয়, তাহলে তিনি সারা জীবন সংশোধিত থেকে আল্লাহর কাছে যেই পরিমাণ সওয়াব লাভ করবেন, ওই গুনাহ ত্যাগের সওয়াব বা নেকামল করার সওয়াব যেটা তিনি লাভ করবেন, দাওয়াত দিয়ে সেটা লাভ করলাম। আমাদের এখানে যে দাওয়া ডিপার্টমেন্ট আছে, সে দাওয়া ডিপার্টমেন্টের কোনো প্রয়োজন থাকার কথা না। যেখানে জেনারেল ব্যাকগ্রাউন্ডের ভাইয়েরা 50%, আলেমরা 50%, সেখানে একজনের দায়িত্ব নিলেই তো যথেষ্ট হয়ে যায়। একজন আলেম একজন জেনারেল ভাইয়ের দায়িত্ব নিলেই তো যথেষ্ট হয়ে যাওয়ার কথা, আর তো লাগার কথা না। কিন্তু আমরা ধরে নিয়েছি যে এখানে দাওয়া ডিপার্টমেন্টের দায়ী ভাইরা যারা আছে তাদের চাকরি এটা তারা করবে, আমি করলে বোধহয় আমার লস হয়ে যাবে। তো এটা একটা সুনির্দিষ্ট দুর্বলতা আমাদের মধ্যে বের হয়েছে। তো আজকে আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখতে চাই যে আমরা সবাই প্রত্যেকে যার যার জায়গা থেকে ইনশাআল্লাহ তাআলা একজন মানুষকে টার্গেট করব, যে আমি ওই ভাইটাকে যাকে টার্গেট করব বুঝে শুনে টার্গেট করি, যার প্রোফাইল অনুযায়ী হাবভাব দেখে মনে হবে আমি তার সাথে একটা সুসম্পর্ক গড়ে তুলতে পারি এবং ওই ভাইকে একটা দাওয়া দিতে পারি। কোনো ভাইয়ের মধ্যে নামাজের ব্যাপারে গাফিলতি আছে, তিনি নামাজ পড়েন, কষ্ট নিয়ে পড়েন, মানসিকভাবে আল্লাহর বান্দিগি দাসত্বকে মেনে নিয়ে পড়ার মতো মানসিকতা হয়তো কম আছে বলে মনে হয়, আপনি তাকে টার্গেট করেন, করে তাকে একটু বিনয়ের সাথে তার সাথে একটু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন, তাকে আপনি কাছে টেকে নেন, কোনো নামাজের আগে পরে একটু পরিচিত হন, বাড়ি কোথায়, আপনার বাড়ি কোথায়, এরপরে তাকে একটু আপনি দাওয়া দেন। টার্গেট করে আলেম ভাইরা এই কাজটা করা যাবে না ইনশাআল্লাহ? আমি খুবই কষ্ট পেয়েছি, সত্যি খুবই কষ্ট পেয়েছি। আমি এতটা ভয়াবহতা আশা করিনি। কিছুটা আমরা দাওয়াতি ক্ষেত্রে এটাকে আমরা চাকুরি বানিয়ে নিয়েছি, চাকুরি করলে দাওয়াতি কাজ করব আর না করলে করব না। আপনারা মাশাআল্লাহ কিছু কাজ করেন আলেমরা, সেটাকে অ্যাপ্রিসিয়েট করি। যেমন কোরআনের যে মজলিসগুলো হয় ফজরের পরে, সেগুলোতে আপনারা যে সমস্ত ভাইয়াদের কোরআন সহি নেয় তাদেরকে সহি করান, এটা স্বপ্রণোদিতভাবে স্বেচ্ছায় বিনা বেতনে, বিনা স্বার্থে, বিনা সুবিধায় করেন, এটা অ্যাপ্রিসিয়েট করার মতো কাজ মাশাআল্লাহ। কিন্তু দাওয়া এটা আমাদের মধ্যে বিল্ট ইন হয়ে যাওয়া উচিত, এটা আমাদের মধ্যে বাই ডিফল্ট হয়ে যাওয়া উচিত যে আমি আমার একটা ভাইকে দাওয়া দেওয়ার সুযোগ পাবো আর আমি সে সুযোগ হাতছাড়া করবো, এর চেয়ে দুর্ভাগ্যজনক কি আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইয়া আলী লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাম। আলী, তোমার মাধ্যমে যদি আল্লাহ একজন মানুষকে হেদায়েত দেন, একজন মানুষকে তোমার মাধ্যমে যদি হেদায়েত দেন, তাহলে লাল ওটের মালিক হওয়া যতটা গৌরবের সেই সমাজের মানুষের মধ্যে ছিল, নবীজি তাকে বলেছেন যে তার চাইতে বেশি গৌরবের বিষয় তোমার হবে এই একটি মানুষের হেদায়েতের মাধ্যম হয়ে যাওয়া। তো এই জন্য ভাই
আমরা যারা আলিম ভাইরা আছি, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ভাইরা আছি, আমরা আমাদের জেনারেল ভাইদের প্রতি দাওয়া দেব তো ইনশাআল্লাহ।